আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আমরা কি সত্যি প্রস্তুত এমন এক দিনের জন্য যেদিন আসমান বিদীর্ণ হবে, যেদিন পাহাড় উড়ে যাবে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে আর প্রতিটি মানুষ দাঁড়িয়ে যাবে তার রবের সামনে? সেই দিনের নাম কিয়ামত। কিয়ামত কোনো গল্প নয়, কিয়ামত কোনো কল্পনা নয়। কিয়ামত এমন এক বাস্তব সত্য যার ব্যাপারে আল্লাহ কসম করে বলেছেন, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হল, কিয়ামত আসলে কি, কবে হবে, কিভাবে শুরু হবে? আর আমরা এখন যে সময়ের মধ্যে বাস করছি, সেটা কি কিয়ামতের আলামতের সময় নয়? কিয়ামতের আলামতের সকল বিষয়গুলো একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা সম্ভব নয়, তাই আমার কিয়ামতের আলামতের সিরিজ উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিরিজে আমরা কোরআন ও সাহি হাদিসের আলোকে জানব, কিয়ামত কাকে বলে, কিয়ামতের আকীদা, কিয়ামতের আলামত কত প্রকার, কোন আলামতগুলো ইতিমধ্যে ঘটে গেছে, আর কোন ভয়ঙ্কর আলামত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কোনো মন গড়া কথা নয়, কোনো আবেগী বক্তৃতা নয়, শুধু দলিল, কোরআন, হাদিস ও নির্ভরযোগ্য কিতাব। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, এই সিরিজ আপনার জানা ফরজের মতো প্রয়োজনীয়। তাহলে চলুন সময় থাকতে সত্যটা জেনে নেই, কিয়ামত কাকে বলে। ওয়াতুতলাকু ফি উরফিশ শারঈ আলা ইয়াউমি মাউতিল খালকি ওয়া আলা ইয়াউমি কিয়ামিন নাসি লিরাব্বিল আলামিন। রূহুল মাআনি 5:122। শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে যেদিন সৃষ্টিকুল ধ্বংস হবে, এবং সেই দিনকে বলে যেদিন লোকেরা তার রবের অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামত বিষয়ে 4টি প্রধান আকীদা কোরআন ও হাদিস থেকে পাওয়া যায়। 1. সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, বিধান তারই, এবং তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে। সূরা কাসাস 88। 2. ধ্বংসের পর আবার পুনরুত্থান হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। অতঃপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। সূরা মুমিনুন 16। 3. পুনরুত্থানের পর হিসাব কিতাব হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। সূরা গাসিয়া 25-26। 4. হিসাব কিতাব শেষে জান্নাত ও জাহান্নামের ফায়সালা। ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন নারি লাহুম ফিহা জাফীরুম ওয়া শাহীক। অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। সূরা হুদ 106। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে সেখানেই চিরদিন থাকবে। সূরা হুদ 108। কিয়ামত আসবেই, সেই ব্যাপারে কোরআন কি বলে, চলুন শোনা যাক। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিয়ামত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না। সূরা গাফির 59। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম। কাফেররা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না। বলুন, কেন আসবে না? আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। সূরা সাবা 3। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সূরা হজ 1। কিয়ামত কখন? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। বলে দিন, এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে, তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা আপনাদের উপর আসবে, অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে।
কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। সূরা আরাফ 187। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। সূরা লুকমান 34। ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই। আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটেই? সূরা আহজাব 63। তারিখ বলা হয়নি কেন? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজিয়া কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। সূরা তাহা 15। কিয়ামত নিকটেই। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। সূরা কমর 1। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা আম্বিয়া 1। আন ইবনি উমর রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা আজালুকুম ফীমা আজালা মান খালা মিনাল উমাম মা বাইনা সালাতিল আসর ইলা মাগরিবিশ শামস। ইবনি উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যেসব উম্মাত অতীত হয়ে গেছে তাদের অনুপাতে তোমাদের অবস্থান হল আসরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ের মতো। সাহিহুল বুখারী হাদিস নম্বর 3459। عن سالم بن عبد الله عن أبيه أنه أخبره أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إنما بقاؤكم فيما سلف قبلكم من الأمم كما بين صلاة العصر إلى غروب الشمس। সালিম ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আগেকার উম্মাতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হল আসরের সালাত হতে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ের ন্যায়। সাহিহুল বুখারী হাদিস নম্বর 5557। বুইসতু ওয়াসসাআতু কাহাতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পর কিয়ামত সম্পর্কিত লম্বা খুতবা, মাগরিব ছুঁই ছুঁই সময় হয়ে গেল। রাবি বলেন, আমরা সূর্যের দিকে তাকাতে লাগলাম যে এটা এখনো অবশিষ্ট আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ফীমা মাদা মিনহা ইল্লা কামা বাকিয়া মিন ইয়াউমিকুম হাযা ফীমা মাদা মিনহু। জেনে রাখো, তোমাদের এই দুনিয়ার যতটুকু অতীত হয়ে গেছে সেই হিসাবে এতটুকুও আর অবশিষ্ট নেই যতটুকু আজকে এই দিনের অতিবাহিত হয়েছে তার তুলনায় যতটুকু অবশিষ্ট আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2191। কিয়ামতের আলামত কত প্রকার? 3 প্রকার, যথা 1 আলামতে বাইদা, যা প্রকাশিত হয়ে গেছে। 2 আলামতে মুতাওয়াসিতা, যা কিছু প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয়নি, আরও হবে। 3 আলামতে করিবা, যা বড় আলামত, একের পর এক প্রকাশিত হয়ে দ্রুত কিয়ামত হয়ে যাবে। আল ইশাআহ লি আশরাতিস সাআহ 16। আলামতে বাইদা অর্থাৎ যা প্রকাশিত হয়ে গেছে, এখানে মোট 11টা প্রধান আলামত আছে, যেগুলো হলো 1 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, বুখারী হাদিস নং 4936। 2 নবীজির মৃত্যু। 3 বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয়। 4 হজরত আউফ বিন মালেক রাজিয়াল্লাহু এর অসুস্থ হয়ে শাহাদাত বরণ, ইবনে মাজা হাদিস নং 4042। 5 উমর রাজিয়াল্লাহু এর শাহাদাত, বুখারী হাদিস নং 525। 6 উসমান রাজিয়াল্লাহু এর শাহাদাত, আল বিদায়া ওয়ান নেহায়া 7.192। 7 জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, হাররাহ এর ঘটনা এবং হজরত হুসাইন রাজিয়াল্লাহু এর শাহাদাত, তাবরানী কাবীর 995, মুস্তাদরাক হাকিম 5573, 4610, বুখারী হাদিস নং 7121, ফাতুহুল বারী 12/30, 85, মুসনাদে আহমদ হাদিস নং 24524। 8 তাতারি ফিতনা,
বুখারী হাদিস নং 2928 2927, শারাহে নববী 18/27। 9 হেজাজ থেকে আগুন বের হওয়া। আবু হুরাইরা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে যা ইরাকের বসরা শহরের উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। বুখারী হাদিস নং 7118। এই ঘটনা হয়েছে 654 হিজরিতে। মদিনার একটি উপত্যকা থেকে তা ভড়কে উঠে 1 মাস পর্যন্ত স্থির ছিল। আগুনটির দৈর্ঘ্য 12 মাইল ও প্রস্থ ছিল 4 মাইল। যে পাহাড় পর্যন্ত তা পৌঁছত তা মোমের মতো গলিয়ে দিত। স্ফুলিঙ্গ থেকে বিজলির মতো ও সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন শোনা যেত। মদিনার কাছে এসে তা থেমে যায়। আগুনের আলোতে রাত ও দিনের মতো আলোকিত হয়েছিল। মদিনা থেকে 985 কিলোমিটার দূরে অবস্থানকারী বসরাবাসী কথার সাক্ষ্য দিয়েছে যে হিজাজ থেকে প্রকাশিত উক্ত আগুনের আলোতে তারা তাদের উটনীগুলোর গর্দান বহুবার আলোকিত হতে দেখেছেন। শারহে নববী 18/28, আত-তাযকিরা বি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা লিল কুরতুবী 1236, আল বিদায়া ওয়ান নিহায়া। 10 খারেজিদের উদ্ভব। বুখারী হাদিস নং 6930। 11 রাফেজিদের উদ্ভব। হজরত আলী বিন আবি তালেব রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখেরি জামানায় এক দলের আবির্ভাব হবে যাদের নাম হবে রাফেজি। মুসনাদে আহমদ হাদিস নং 808, মুসনাদুল বাজ্জার হাদিস নং 499। আলামতে মুতাওয়াসিতা, যা কিছু প্রকাশিত হয়েছে কিন্তু শেষ হয়নি, আরও হবে। 1 মূর্খতার সয়লাভ হবে। কিয়ামতের আলামত হল ইলম কমে যাবে ও মূর্খতা বৃদ্ধি পাবে। বুখারী হাদিস নং 81। কিয়ামতের আলামত হল ইলম উঠে যাওয়া ও মূর্খতা ছড়িয়ে পড়া। বুখারী হাদিস নং 6808। ইলম কিভাবে উঠে যাবে? হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বন্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নেবেন না, বরং আলিমদের উঠিয়ে নেবার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। যখন কোনো আলিম বাকি থাকবে না, তখন লোকেরা জাহিলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফাতোয়া দেবে, ফলে তারা নিজেরাও গোমরাহ হবে আর অপরকেও গোমরাহ করবে। সাহিহ বুখারী হাদিস নং 100। অশলীলতা ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কথা ও কাজে নির্লজ্জতা ও নির্দ্বিধায় অশ্লীলতায় নিমজ্জিতকে অপছন্দ করেন। যার হাতে মুহাম্মদের প্রাণ, সেই সত্তার কসম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমানতদারকে খিয়ানতকারী ও খিয়ানতকারীকে আমানতদার বলা হবে। এমনকি অশ্লীলতা ও বেলেল্লেপনা ছড়িয়ে পড়বে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নতা এবং খারাপ প্রতিবেশী হবে। মুসনাদে আহমদ হাদিস নং 6872। আল ফাহিশ জুল ফাহশি ফি কালামিহি ওয়া ফিআলিহি ওয়াল মুতাফাহিশ আল্লাযী ইয়াতাকাল্লাফু যালিকা ওয়া ইয়াতাআম্মাদুহু। আন-নিহায়া লিবনিল আসির 3.415। নিশ্চয় কিয়ামতের আলামতসমূহের মাঝে রয়েছে যে কৃপণতা, অশ্লীলতা প্রকাশ পাবে। আমানতদার খিয়ানতকারী ও খিয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। এমন সব কাপড় আবিষ্কৃত হবে যা মহিলারা পরিধান করবে। এসব কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গই থাকবে। নিকৃষ্ট লোকগুলো উত্তম লোকদের ওপর বিজয়ী হবে। আল মুআজামুল আউসাত হাদিস নং 748। আন আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আনাস রাজিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কিছু আলামত হল ইলম হ্রাস পাবে, অজ্ঞতা প্রসারতা লাভ করবে, মদ পানের মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনা ব্যভিচার বিস্তার লাভ করবে। সাহিহ বুখারী হাদিস নং 80। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইয়াফশুয়াজ জিনা ওয়া তুশরাবাল খামরু ওয়া ইয়াকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান কাইয়িমুন ওয়াহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শন হল ইলম, দ্বীনি জ্ঞান উঠে যাবে,
মূর্খতার প্রসার ঘটবে, ব্যাপক হারে জিনা ব্যবিচার ছড়িয়ে পড়বে, মদ পান করা হবে, স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি ৫০ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন তত্ত্বাবধায়ক পুরুষ থাকবে। সুনানে তিরমিজি, হাদিস নং 2205। হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এ উম্মত ধ্বংস হবে না যতক্ষণ না এমন সময় আসবে যে লম্পট পুরুষ নারীর সাথে রাস্তার মাঝেই যৌনকর্মে লিপ্ত হবে। তখন তাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সেই হবে যে বলবে যে যদি তোমরা গাছের আড়ালে গিয়ে কাজটা করতে তাহলে ভালো হতো। মুসনাদে আবি ইয়ালা মুসিলি, হাদিস নং 6183। হজরত আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণই না এমন সময় আসবে যে লোকেরা গাধার মতো রাস্তায় পরস্পর জিনায় লিপ্ত হবে। আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহু বললেন, এমন কি সত্যিই হবে? নবীজি বললেন, অবশ্যই হবে। সাহি ইবনে হিব্বান, হাদিস নং 6767, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নং 37277। ওয়ায়ালআনু আখিরাল উম্মতি আউওয়ালাহা, আলা ওয়া আলাইহিম হাল্লাতিল লা'নাতু হাত্তা ইয়াশরাবুল খামরা আলানিয়াতান হাত্তা তামুররাল মারআতু বিল কওমি ফায়াকুমু ইলাইহা বা'দুহুম ফায়ারফা'ু বিযাইলিহা কামা ইউরফা'ু বিযানাবিন না'জাতি ফাকাইলুন ইয়াকুলু ইয়াওমাইযিন আলা ওয়ারিন মিনহা ওয়ারা'আল হাইতি فهو يومئذ فيهم مثل أبي بكر وعمر فيكم فمن أمر يومئذ بالمعروف ونهى عن المنكر فله أجر 50 ممن رآني وآمن بي وأطاعني وتابعني। হজরত আবু উমামা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ উম্মতের আখেরি লোকেরা প্রথম যুগের লোকদের ওপর অভিশাপ বর্ষণ করবে। ভালো করে শোনো, তারপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তাদের ওপর নেমে আসবে, ফলে তারা প্রকাশ্যে মদ পান করবে। তাদের অবস্থা এতটাই নিচে নামবে যে রাস্তায় কিছু লোকের সামনে দিয়ে একজন মহিলা হেঁটে যাবে। তাদের মাঝে কিছু লোক ওই মহিলার সাথে জিনা করার জন্য মহিলার কাপড় এমনভাবে আঁকড়ে ধরবে যেমনিভাবে কোনো দুম্বার লেজ ধরা হয়। এমতাবস্থায় কোনো এক ব্যক্তি বলে উঠবে যে মহিলাকে নিয়ে দেয়ালের আড়ালে চলে যাও। সেদিন এমন কথা যে বলতে পারবে সেই ব্যক্তি তাদের মাঝে সওয়াব ও নেকের ক্ষেত্রে এমন হবে যেমন আবু বক্কর এবং উমর রাজিয়াল্লাহু তোমাদের মাঝে মর্যাদা রাখে। সেই দিন যেসব লোকেরা নেক কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে পারবে তারা আমাকে দেখেছে, আমার উপর ঈমান এনেছে এবং আমার অনুগত ও অনুসরণ করেছে, এমন ৫০ ব্যক্তির নেক ও বদলা অর্জন করবে। আল মুআজামুল কাবীর লিত্তাবরানি, হাদিস নং ৭৮০৭। জারজ সন্তান বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হজরত মাইমুনা রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত থেকে কল্যাণ বন্ধ হবে না যতক্ষণ না তাদের মাঝে জারজ সন্তান বেড়ে যাবে। যখন তাদের মাঝে জারজ সন্তান বিস্তার লাভ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপক আযাবের সম্মুখীন করবেন। মুসনাদে আহমদ, হাদিস নং ২৬৮৩০, মুআজামুল কাবীর লিত্তাবরানি, হাদিস নং ৫০০৫। হে ইবনে মাসউদ, নিশ্চয় কিয়ামতের আলামতের মাঝে একটি হল জারজ সন্তান বৃদ্ধি পাওয়া। রাবি উতাই বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আবু আব্দুর রহমান, তারা কি মুসলমান হবে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, অথচ কুরআন তাদের সামনেই থাকবে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এর পরেও? তিনি বললেন, লোকের মাঝে এমন এক সময় আসবে যখন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে, তারপর তালাক দেওয়াকে অস্বীকার করবে, তারপর স্ত্রীর সাথে ঘর সংসার অব্যাহত রাখবে, ফলে উভয়েই ব্যভিচারী হবে। আমরা আজ জানলাম কিয়ামত কি, কেন কিয়ামত আসবেই, আর কুরআন কিভাবে আমাদের সতর্ক করেছে। কিন্তু এটুকু জানাই কি যথেষ্ট? সামনে আরও ভয়ঙ্কর প্রশ্ন আছে। কোন কোন আলামত ইতিমধ্যে ঘটে গেছে? আমরা কি এখন আলামাতে মুতাওয়াসসিতার মাঝখানে আছি? সমাজে ছড়িয়ে পড়া অশ্লীলতা, মূর্খতা, খিয়ানত এগুলো কি নিছক ঘটনাই, নাকি কিয়ামতের স্পষ্ট সংকেত? পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আলামতে বাঈদা, যেগুলো শেষ হয়ে গেছে, এবং চলমান আলামত, যেগুলো আমাদের চোখের সামনেই ঘটছে। আপনি যদি চান নিজেকে প্রস্তুত করতে, পরিবারকে সতর্ক করতে আর আখিরাতকে গুরুত্ব দিতে, তাহলে এখনই
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হয়, আর কমেন্টে লিখুন আপনি কোন আলামতটা সবচেয়ে বেশি অনুভব করছেন। কারণ মনে রাখবেন, কিয়ামত হঠাৎ আসবে, কিন্তু সতর্কতা আগেই দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।